আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। ডাকসুতে ভোট গণনার ত্রুটিপূর্ণ মেশিনের ভিডিও ভাইরাল। কিছু ত্রুটি বিচ্যুতি হলেও ডাকসু বিজয়ীদের অভিনন্দন সালাউদ্দিন। মৌসির জরুরি সভায় উপদেষ্টার চেয়ারে ফরহাদ মজহার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজের জবাবদিহি করলেন। ৩৩ বছর পর ডাকসু নির্বাচন বৃহস্পতিবার। ৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর। ঢাকা কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সার্জিসের অভিনন্দন। নেত্রকোনার সাংবাদিকের হাত পা কেটে এলাকা ছাড়ার হুমকি আওয়ামী লীগ নেতার। আঁতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির মির্জা আব্বাস। কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। শিবসেনা এমপির হুঁশিয়ারি, ভারত ও নেপালের মতো পরিস্থিতি হতে পারে। ফ্রান্সের সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ। এবং ব্রিটেনে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নতুন তালিকা অনুযায়ী মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে। ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২,৬১৮টি। খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শেষ হলেও এর রেশ যেন কাটছে না। ইসলামকে সামনে নিয়ে রাজনীতি করা জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পাশাপাশি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পরাজয়ের বিষয়টি ঘুরে ফিরে সামনে আসছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক কাটাছেঁড়া। এর মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্বাচনের সময় বেশ কিছু ভিডিও, যেগুলোর ক্যাপশনে কমেন্টস বক্সে আবার নেটিজেনরা প্রশ্ন তুলেছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিনন্দন জানান। বিএনপির এই নেতা বলেন, যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানায়। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক জরুরি সভা আহ্বান করেন। সভায় অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক ও উপপরিচালকদের সবাইকে অত্যাবশ্যকীয়ভাবে ওই সভায় উপস্থিত থাকার আগাম নির্দেশ দেন তিনি। মৌখিক নোটিশে এই জরুরি সভাটি আহ্বান করা হয়। তবে সভাটি কিসের বা কী কারণে এই সভা আহ্বান করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সভাটি হয় মাউশির কনফারেন্স রুমে, যেখানে সাধারণত মন্ত্রী, উপদেষ্টা বা সচিব এলে সভা করে থাকেন। সভাটি ডাকা হলো ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায়। ঠিক ১০টায় কনফারেন্স রুমে ঢুকেন কলামিস্ট ফরহাদ মজহার। ডিজি ডক্টর আজাদ খান হন্তদন্ত হয়ে তাকে রিসিভ করেন। ডিজির চেয়ারের পাশে উপদেষ্টার চেয়ারে বসান। এতে উপস্থিত কর্মকর্তারা সবাই হতবাক হন এবং তারা বুঝতে পারেন যে ফরহাদ মজহারের জন্যই এই জরুরি সভাটির আয়োজন করা হয়েছে। তারা অবাক হন। প্রথমত, ফরহাদ মজহার সরকারের কেউ নন, অথচ তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অত্যাবশ্যকীয় জরুরি সভা আহ্বানের নজির অতীতে নেই। কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি, দেখেও নি, শুনেনও নি কেউ। দ্বিতীয়ত, ফরহাদ মজহারকে ডিজি বসালেন সরাসরি উপদেষ্টার চেয়ারে।
দীর্ঘ ৩৩ বছর বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০ হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য ২১টি ভোট কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ওই দিন ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার ক্যাম্পাসের পরিসীমায় মোতায়েন থাকবে। ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। দেশের সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগ দিতে ৪৯তম বিসিএসটি হবে বিশেষ। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নেপালে সরকার বিরোধী সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার বুধবার সন্ধ্যা ৬টা ১৫ পর্যন্ত ফ্লাইট পরিচালনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা কাঠমান্ডু ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবারের ও আজকের স্থগিতকৃত ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক শারজিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। পোস্টে শারজিস আলম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে। নেত্রকোনার মদনে নিজামুদ্দিন নামের এক সাংবাদিকের হাত পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামের এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে সেলিম মিয়া ফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন। এই ঘটনার ৩ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নিজামুদ্দিন মদন থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিজাম তালুকদার মদন উপজেলা প্রেস ক্লাবের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বসবাস করেন। আতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের এত ভোট কোথা থেকে এলো? আমার হিসেবে মিলে না। আমি বলবো না জামায়াত কারচুপি করেছে, আমি বলবো দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে। বুধবার চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা সদর দক্ষিণে নিষিদ্ধ ছাত্র সংগঠন জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মোহাম্মদ রাজন মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারের দমন নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অভ্যুত্থানে দেশ জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও একাধিক রাজনৈতিক নেতা। এবার ভারতের ব্যাপারেও একই সতর্কবার্তা দিলেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ভারতের রাজনীতিবিদরা যদি এখনই নিজেদের না সামলায় তবে নেপালের মতো পরিস্থিতি এদেশেও দেখা দিতে পারে। সঞ্জয় রাউতের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। স্বৈরশাসন, দুর্নীতি আর স্বজনপ্রীতির যে আগুন নেপালে জ্বলছে সেটি ভারতে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
ফ্রান্সের সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। বুধবার দেশটির রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে ব্লকযুক্ত কর্মসূচি পালন করেছেন হাজারো তরুণ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত 200 জনকে আটক করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম লো মদ। তবে রয়টার্স জানিয়েছে এর সংখ্যা অন্তত 300 জন। ফরাসি ভাষায় ব্লকযুক্ত অর্থ সবকিছু অচল বা বন্ধ করে দেওয়া। এএফপি জানিয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা। সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রো। এরপরে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লেকনুর নাম ঘোষণা করেন মাক্রো। বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন, ঠিক এদিনই বিক্ষোভ শুরু হলো। বিক্ষোভকারীরা বলছেন মাক্রো উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা। ইসরায়েলের প্রেসিডেন্ট ইশাক হারজগের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে ব্রিটেনের জনগণ। লন্ডনে তার সফরের নিন্দা জানিয়ে খবর প্রকাশ করেছে স্কটল্যান্ডের একটি জাতীয় দৈনিক। প্রথম পাতায় হেডলাইন করেছে গণহত্যা বরণে লাল কার্পেট সম্মাননা স্টার মারেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এমন এক সময় তিনি ব্রিটেন সফর করেছেন যখন গাজা, সিরিয়া, লেবানন এবং কাতারে হামলা করেছে ইসরায়েল। এর মধ্যে গাজায় তাদের হামলা অব্যাহত রয়েছে। সেখানে গণহত্যা চালাচ্ছে দেশটি। এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ব্রিটেনের জনগণ। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।